রাষ্ট্র যখন তালিকা বানায় আর মানুষ হারিয়ে যায় সেই তালিকার ভিড়ে, তখন প্রতিবাদ হয় কখনো মিছিলে, কখনো আবার কবিতায়। এসআইআর একটি প্রক্রিয়া, কিন্তু অভিযোগ এই প্রক্রিয়াতেই হারিয়েছে প্রাণ, হয়রানির শিকার হয়েছেন অসংখ্য মানুষ। এই বাস্তবতাকেই শব্দে বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ধারাতেই কলম ধরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্র, শাসন আর ভয়, এই তিনের বিরুদ্ধে তার কবিতা আমি অস্বীকার করি। আমি অস্বীকার করি। আমি অস্বীকার করি এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ। আমি অস্বীকার করি রক্তের উপর কালের শাসন। আমাদের বলা হলো নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ছড়া জন্মভূমি। তারা বলল এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম তবে বলো, কোন ধারায় মৃত্যু বৈধ হলো? 150। এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। এক থেমে যাওয়া গান, এক মুছে যাওয়া মুখ। রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান। শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান। যে দেশ জন্মেছিল আপোষহীন আন্দোলন ও প্রশ্নের আগুনে, সে দেশ নোয়াবে না মাথা ধর্মের শাসনে। নাগরিকত্ব যদি বন্দী হয় কাগজের জালে, তবে মানুষ যাবে কোথায় সংবিধানের কালে? যে আইন মানুষ ছেঁটে ফেলে, মানুষের প্রাণ নেয় কেড়ে, সে আইন আইন নয়, সে আইন ফাঁসি। আমি শান্তি চাই না অন্যায়ের সঙ্গে, আমি নীরবতা চাই না লাশের উপর। যারা চুপ থাকে এই মুহূর্তে, তারাই ইতিহাসের অপরাধী স্তব্ধ স্বর। আমি শুধু একজন মানুষ নই, আজ আমি সাক্ষী। আর সাক্ষী যখন কথা বলে, সিংহাসন তখন কাঁপে। আর ইতিহাস, সে ক্ষমা করে না, তালিকা পড়ে না। ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল, কে দাঁড়িয়েছিল, আর কে আগুন লাগিয়েছিল। যে শাসক অহংকারের কথা বলে, যে শাসক মানুষের কথা শোনে না, যে ক্ষমতা মানুষকে তুচ্ছ করে, ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুধু শাসন নয়, এটা একটা রাজনৈতিক উচ্চারণ, যেখানে তিনি লেখেন আমি অস্বীকার করি এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। প্রশ্ন উঠছে, কবিতার ভাষায় শুরু হচ্ছে নতুন রাজনৈতিক বার্তা, নাকি এটি এসআইআর নিয়ে প্রতিবাদের আর এক রূপ? মিছিল হোক বা কবিতা, তৃণমূলের প্রতিবাদ যে এখন রাজপথ ছেড়ে সংস্কৃতি আর শব্দের ভুবনেও পৌঁছে গেছে তা বলাই বাহুল্য।